আছে আমার বড় ভাই দেখছে, যেহেতু আল লেগেছে রাত্রে 2টা 3টার সময় গেছে, এই বিটাতে নামাজ পড়ছে। এক সময় এখানে ছিল বড় জঙ্গল, আর সেই জঙ্গলে হিংস্র প্রাণীর বসবাস থাকায় সাধারণ মানুষ এই জঙ্গলের আশেপাশেও যেত না। সেখানেই ছিল 7 রানীর ভিটা নামের একটি কৌতূহলী জায়গা। তবে 7 রানীর ভিটার কথা শোনা গেলেও রানীদের রাজার কথা শোনা যায় ভিন্নভাবে। রানীদের রাজারা ছিল 7 ভাই। তারা এই এলাকার বাইরে গিয়ে ডাকাতি করত। কোনো এক সময় ডাকাতি করতে গিয়ে তারা আর ফিরে আসেনি। পরবর্তীতে ওই 7 রানী এখানেই বসবাস করতেন। পরে তাদের বসবাসের ওই জায়গাটি 7 রানীর ভিটা নামেই পরিচিত হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে। 7টা ডাকাত ছিল, তাহলে তারা ডাকাতি গেছে, হয়তো কোন জায়গায় মারা গেছে সবাই, তো ওনার 7 ডাকাতের ওয়াইফটা তো বিধবা হয়ে গেছে। এই হইল 7 নারীর ভিটা। ওইটা তো আমরা শুধু আলী নামের উপরে, ওইটা আমরা কোনো চিহ্ন পাইছি না। তবে বিশাল বড় একটা জঙ্গল ছিল, এই জঙ্গলের ভিতরে থাকতো। পরে শেষ দেখা যায় ওইটার মধ্যে অনেক বাঘ ভাল্লুক এটা থাকতো। কয়েকশো বছর আগের নির্জন ভিটার আশেপাশে এখনো ভয়ে কেউ বসতি স্থাপন করতে সাহস পায় না। ভিটার চেয়ে অনেক দূরে কয়েকটি পরিবার যদিও বসতি স্থাপন করেছে, তাদের অন্য কোনো জায়গা না থাকার কারণে এখানে বসবাস করছেন তারা। তবে 2-1টি বাড়ি থাকলেও তাদের মনে এখনো ভয় কাজ করে। এই ভিটার পশ্চিমে 3 কিলো, দক্ষিণে 4 কিলো, উত্তরে 5 কিলো, পূর্ব দিকে 4-5 কিলো, এর ভিতরে কোনো বাড়িঘর ছিল না। এটা একটা গহীন জঙ্গল ছিল, মানুষ দিনের বেলায়ও ভয়ে এখানে আসতো না। 7 রানীর ভিটা খ্যাত জায়গাটিতে কোনো রাজপ্রাসাদ বা অন্য কোনো ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখনও ভিটার জায়গাটি অনেক বিস্তৃত, কিন্তু ওই সময়ের পুকুরটিকে এখন ফসলের ক্ষেত বানিয়ে নিয়েছে। একটি বড় ফসলি মাঠের মাঝখানে এই ভিটা অবস্থিত। আশপাশের 3 পাশের 2-3 কিলোমিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নেই। পশ্চিম পাশে কিছু বাড়িঘর থাকলেও তারা এখনো এই জায়গাটিকে জিন ভূতের আস্তানা বলে জানেন। স্থানীয়রা জানান তাদের বড় ভাই এখানে জিনদের নামাজ পড়তে দেখেছেন। আমার বাবা আলাপ করছে, এরা 7টা ভাই আছে, তখন এরা এনেকে বাড়ি করছে। বাড়ি করার পরে এরা 7টা বেটে নাকি বলে, তো হইলে তো 7টা বেটে এনে মরছে। এখন আর জিন নাই, আছে আমার বড় ভাই দেখছে, যেহেতু আল লেগেছে রাত্রে 2টা 3টার সময় গেছে, এই বিটাতে নামাজ পড়ছে। এই হিন্দে আরেকটা ডুবা আছে মহিলার দ্বারা, এবার তো ঘুরে আসে এই নামাজ হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জানান এই জায়গাটিকে ছোটবেলা থেকেই 7 রানীর ভিটা নামে জানেন। রানীদের কেউ দেখেছেন বলে তার জানা নেই। তবে এটি বড় জঙ্গল ছিল, এমনও হতে পারে জিনদের মধ্যে 7 রানী ছিল, তবে সঠিক তথ্য কেউ জানে না। আগে তো মানুষ যাইছে না, ডরাই যাইছে না এই জায়গার মধ্যে, ভূতটা হ্যাঁ 7 রানী বলতে তো কেউ মহিলা এই আমরার মতন মানুষ যারা মানুষ রূপে যারা আছে এরারেও রানী বানাইতে পারে। আর একটা তো আছে ভূত প্রেরতের মধ্যে 7 রানী, মানে কোন রানী দেন এইটা আমি জানি না। কৌতূহলী এই 7 রানীর ভিটা নেত্রকোনার বারহাট্টা উপজেলার রৌহা গ্রামের নির্জন একটি বিলের মাঝখানে ফসলি মাঠে অবস্থিত। রাজীব বিশ্বাস, কালবেলা।